ইসলামে সাহাবীদের জীবন অনুকরণ এবং অনুসরণীয়। আজকে আমাদের আলোচনায় আমরা প্রখ্যাত সাহাবী বারা ইবনে মালিক আল আনসারি নিয়ে আলোচনা করব। বারা ইবনে মালিক আল আনসারি তিনি ছিলেন কোকড়ানো চুল, দীর্ঘ দেহের অধিকারী, একেবারে হাড় হাড্ডি দেখা যায় এমন। তার ওই রোগা পাতলা দুর্বল দেহের দিকে তাকিয়ে থাকা ছিল দর্শকের জন্য খুবই কষ্টদায়ক। কিন্তু তাতে কি, এই দেহ নিয়েই তিনি দ্বন্দ্বযুদ্ধে প্রায় শতাধিক মুশরিককে খতম করে জাহান্নামে পাঠিয়েছিলেন। এছাড়া আরও বহু সম্মুখ যুদ্ধে তিনি অন্য যোদ্ধাদের সঙ্গে কত কাফের মুশরিক যে হত্যা করেছিলেন তার সঠিক হিসেব করে বলা কঠিন। তিনি সেই দুঃসাহসিক মারকুটে বীর, যিনি নিজ দলের তোয়াক্কা না করে একাই শত্রুপক্ষের সকল বাধা ভেদ করে সম্মুখে এগিয়ে যেতেন। জিহাদের ময়দানে যার বেপরোয়া অগ্রগামিতার কারণে বিচক্ষণ খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সাম্রাজ্যের গভর্নরদের কাছে এক বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিলেন, এই মর্মে যে খবরদার, তোমরা কখনো কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানিয়ে তাকে পাঠিও না, কারণ নিজের বেপরোয়া দুঃসাহসী মনোভাবের জন্যে বারা ইবনে মালিক নিজ বাহিনীকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। তিনি হচ্ছেন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস ইবনে মালিকের ভাই বারা ইবনে মালিক আল আনসারি। আমি যদি তোমার জন্য বারা ইবনে মালিকের বীরত্বপূর্ণ কাহিনীর আলোচনা শুরু করি, তাহলে কথা হয়ে পড়বে অনেক দীর্ঘ আর স্থান হয়ে পড়বে সংকুচিত। সেজন্য আমি ভাবছি আপনাদেরকে বীরত্বের মাত্র একটি কাহিনী তুলে ধরব, যা শুনলে আপনি অন্য কাহিনী কেমন হতে পারে বাকিটা বুঝে যাবেন। তার এই বীরত্ব সাহসের এই কাহিনী হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত ও মহান প্রভুর সান্নিধ্যে তার মিলিত হওয়ার পর, যখন আরবের বিভিন্ন জাতি উপজাতি আল্লাহর দিন থেকে দলে দলে বেরিয়ে যাওয়া শুরু করেছিল, যেমন করেছিল তারা এই দিন ইসলামে প্রবেশের বেলায়। ধর্মত্যাগের এই ফিতনা এমন ব্যাপক রূপ ধারণ করেছিল যে মক্কা, মদিনা ও তায়েফের বাসিন্দারা এবং এখানে ওখানে বিচ্ছিন্ন কিছু মানুষই শুধু ইসলাম ও ঈমানের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকলেন, বাকি সবাই হয়ে পড়লেন দিনত্যাগী মুরতাদ। এই জটিল ভয়াবহ ফিতনা বিস্তারকালে আল্লাহর দিন রক্ষায় পাহাড়ের মতো অটল অনড় অবিচল রইলেন সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুহাজির ও আনসারদের মিলিয়ে 11টি সশস্ত্র দল প্রস্তুত করলেন এবং 11টি ঝাঞ্জা প্রত্যেক সেনাপতির হাতে তুলে দিলেন। জাজিরাতুল আরবের সকল প্রান্তরে পাঠিয়ে দিলেন তাদের, যেন দিনত্যাগী মুরতাদদের সত্য ও হিদায়াতের পথে ফিরিয়ে আনা যায়। তরবারির ভয় দেখিয়ে হলেও বিচ্যুতদের যেন আবার দিনের উপর প্রতিষ্ঠিত করা যায়। মুরতাদদের মধ্যে সংখ্যা ও শক্তিতে সর্ববৃহৎ দলটি ছিল হানাফি গোত্রের মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী। এই দলের মুসাইলামার পক্ষে সংঘবদ্ধ হয়েছিল নিজ গোত্র ও গোত্রবদ্ধ গোত্রের মোট 40,000 দুর্ধর্ষ যোদ্ধা, যাদের অধিকাংশই মুসাইলামার দলে যোগ দিয়েছিল একেবারে অন্ধ গোত্রপ্রীতির কারণে, তার প্রতি আস্থা ও বিশ্বাসের কারণে নয়। একথা তাদের আরও কারো বক্তব্যে স্পষ্ট তুলে ধরা হয়েছিল। তারা বলতেন, নিঃসন্দেহে ঘোষণা দিচ্ছি যে মুসাইলামা মিথ্যুক ও ভণ্ড নবী এবং মুহাম্মদ সত্যবাদী ও সত্য নবী, কিন্তু কুরাইশদের সত্যবাদিতার চেয়ে আমাদের নিকট নিজ গোত্র রাবিয়ার মিথ্যাবাদী ভালো। মুসলিম সৈন্যদের প্রথম যে দলটি আবু জাহলের পুত্র ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে পাঠানো হয়েছিল, মুসাইলামা তাদের পরাজিত করে পিছু হটতে বাধ্য হন। এরপর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে পাঠালেন দ্বিতীয় বাহিনী খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে। এই দলে অন্তর্ভুক্ত করলেন মুহাজির ও আনসারের বিশিষ্ট সাহাবায়ে কেরামকে, যাদের শিষ্য ছিলেন বারা ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল দুঃসাহসিক যোদ্ধা। নজদের ইয়ামামার প্রান্তরে খালিদ ইবনে ওয়ালিদ এবং মুসাইলামার বাহিনীর মাঝে শুরু হয় প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ। অল্প সময়ের মধ্যে মুসাইলামা বাহিনী ময়দানে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। বিজয়ের পাল্লা ঝুঁকে পড়ে তাদের দিকে। মুসলিম বাহিনীর অবস্থা হয়ে পড়ল শোচনীয়। তাদের পায়ের নিচ থেকে মাটি যেন সরে পড়তে লাগলো। তারা নিজ নিজ অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হলো। মুসাইলামার লোকজন খালিদ ইবনে ওয়ালিদের বিশাল তাঁবুতে ঢুকে পড়ে তার খুঁটিগুলোকে উফড়ে ফেলল এবং তার স্ত্রীকে হত্যা করেই ফেলতো, যদি না তাদের একজন স্ত্রী হত্যার কাপুরুষতা এবং অন্যায় কর্ম বলে
বাধা প্রদান না করত। এতক্ষণে মুসলিম বাহিনী ভয়াবহ শোচনীয় পরাজয়ের সম্ভাবনা আঁচ করতে পারলেন। এই সংখ্যা চরমভাবে তাদের অনুভূতিতে আঘাত হানল যে আজ মুসাইলামার কাছে যদি তাদের পরাজয় ঘটে, তাহলে আর কখনো ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য কোথাও কাউকে পাওয়া যাবে না। শিরক মুক্ত জাজিরাতুল আরবের এক অদ্বিতীয় লা শারিক আল্লাহর ইবাদত করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ নিজ তাবু শত্রুদের দ্বারা আক্রান্ত হয় নড়ে চড়ে উঠলেন। ঝড়ো হাওয়ার গতিতে তিনি সেনাদলের সর্বত্র ছুটতে থাকলেন। ছোট বড় সকল ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে সেগুলোকে মাথায় রেখে দল পুনর্গঠন করলেন। প্রধান ও স্বতন্ত্র পরিচিত বজায় রেখে তিনি সেনাদলকে আলাদা আলাদা বিভাগে ভাগ করলেন। ফলে মুসলিম বাহিনী হতে মুহাজিরদেরকে পৃথক করলেন আর মুহাজিরদের থেকে আনসারদেরকে পৃথক করলেন। মরুসারে বেদুইনের যোদ্ধা দল শহুরে যোদ্ধাদের থেকে আলাদা হলো। এমনকি বিভিন্ন গোত্রীয় যোদ্ধাদের নিজ নিজ গোত্রের প্রধানের অধীনে দেয়া হলো। তারই হাতে গোত্রীয় পতাকা তুলে দিয়ে তাকে করা হলো উপপ্রধান। এসব করা হয়ে যেন যুদ্ধের ময়দানে প্রত্যেক দল উপদল নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে শত্রুদের বিরুদ্ধে মরণপর লড়াই চালিয়ে যেতে পারে। শত্রু বাহিনী আক্রমণ করে কোনো দল উপদল হচ্ছে সেটি নির্ণয় করে ব্যবস্থা গ্রহণ করা যায়। দুই দলের মাঝে আবারও শুরু হলো তুমুল যুদ্ধ, যার কোনো নজির ইতিমধ্যে আর দেখা যায় না। এবার মুসলিম বাহিনীর চিত্র একেবারেই ভিন্ন। তারা দুশমনের উপরে ঝাঁপিয়ে পড়ল জীবন বাজি রেখে। মুসলমানদের ঝলসে ওঠা মুজাহিদদের আক্রমণে দলে দলে মুসাইলামা মুরতাদদের লাশ পড়তে লাগলো। ইয়ামামার প্রান্তর লাশের স্তূপে পরিণত হলো। কিন্তু এত অধিক লাশের চোখে দেখেও মুসাইলামার মাঝে কোনো ভাবান্তর হলো না। যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো অবিচল থেকে তারা যুদ্ধ চালিয়ে যেতে লাগলো। মুসলিম মুজাহিদরা বিস্ময়কর অভূতপূর্ব শৌর্য, বীর্য ও বাহাদুরির এমন পরাকাষ্ঠা দেখালেন যে যা একত্র করলে বীরত্বের এক মহাকাব্য রচিত হয়ে যাবে। এই যে সাবেত ইবনে কায়েস আনসারদের পতাকাবাহী, তিনি ভাবছেন আজই আমি শহীদ হয়ে যাব। সুগন্ধি মাখছেন, কাপড়ের কাপড় নিজের জন্য কবরের গর্ত করছেন, গর্তের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে নিজের অবস্থান গ্রহণ করছেন। তার এক হাতে কওমের পতাকা, অন্য হাতে তরবারি। মরণজয়ী মুজাহিদের আবেগ নিয়ে লড়াই করতে করতে শত্রুর আগমন ঠেকাতে ঠেকাতে একসময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এই ময়দানের অন্য একটি চিত্র উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ ইবনে খাত্তাব মুজাহিদ বাহিনীর চিৎকার করে আহ্বান করছেন, আমার মুজাহিদ বাহিনী ভাইরা, দাঁত কামড়ে নিজেদের আদর্শে মজবুত থাকো, শত্রুদের নিপাত করতে সম্মুখে এগিয়ে যাও। আল্লাহর শপথ, তোমাদের কাছে এটাই আমার সর্বশেষ আহ্বান। আজ হয়তো মুসাইলামার খতম করব, হয়তো নয়তো আমি নিজেই খতম হয়ে যাব। আল্লাহ তার কাছে গিয়ে নিজের অক্ষমতার ওজর আমি তুলে ধরব। একথা বলেই তিনি শত্রু বাহিনীর উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। বহু শত্রু সেনা নিপাত ঘটিয়ে একসময় নিজের কসম পূর্ণ করে শাহাদাতের সিঁড়ি বেয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। এই ময়দানে আরও এক মুজাহিদের নাম সালিম। তিনি আবু হুজাইফার মুক্তদাস। তার দায়িত্ব ছিল মুহাজিরদের পতাকা। তার ব্যাপারে কওমের সকল আশঙ্কা করতে লাগলো। শত্রুর আক্রমণের মুখে হয়তো তিনি অনড় থাকতে পারবেন না, অথবা হয়তো সে কোনো প্রকার দুর্বলতা তার কাছ থেকে প্রকাশ পাবে। এ কারণে সকলে মিলে তাকে জানালেন, আমাদের ভয় হচ্ছে আপনার এদিক থেকে আমরা আক্রান্ত হব। একথা শুনে তিনি বললেন, আমার এদিক থেকে যদি তোমাদের শরীরে একটি আঘাত লাগে তবে বুঝবে আমার চেয়ে নিকৃষ্ট হাফিজে কুরআন একজনও নেই। একথা বলেই তিনি কাজ ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর দুশমনদের উপর। নির্ভীক আক্রমণ চালিয়ে দুর্দান্ত লড়াই করলেন। প্রতিপক্ষ মুরতাদ বাহিনী তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হলেন। ইসলামের পতাকা সমূহ রেখেই একসময় শহীদ হয়ে গেলেন। কিন্তু সেদিন সকল মুজাহিদদের এমন বিস্ময়কর জায়গাতে বীরত্ব একেবারে ম্লান হয়ে যায় বারা ইবনে মালেকের বীরত্বের পাশে। সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ যখন মনে করলেন লড়াই এখনই চূড়ান্ত পরিণতির দিকে দাঁড়াবে, উভয় পক্ষের সংঘর্ষ এখন একেবারে তীব্র আকার ধারণ করবে, তখন তিনি বারা ইবনে মালিকের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন, হে আনসারি নওজওয়ান, শত্রু বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানো, আল্লাহর দুশমনের খতম করে দাও। বারা ইবনে মালিকের রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। তিনি নিজ কওম আনসারদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, হে আনসারি ভাইয়েরা, তোমাদের কেউ যেন মদিনায় ফিরে যাওয়ার চিন্তা না
করে, আজকের পর তোমাদের যে কেউ কোনো মদিনা থাকবে না, চূড়ান্ত লক্ষ্য থাকবে শুধুমাত্র লা শারীকা আল্লাহর তাওহীদকে সমুন্নত করা, এরপর একমাত্র গন্তব্য হবে জান্নাত। তিনি চূড়ান্ত হামলা করলেন মুরতাদ মুশরিকদের উপর, তার সঙ্গে একযোগে হামলা করলেন সকল আনসার মুজাহিদ। বারা ইবনে মালিক দুর্বিনীত দুর্দান্ত আক্রমণ চালিয়ে একাই দুশমনদের সারি ভেদ করে সামনে এগোতে লাগলেন। দুশমনদের গর্দানে তরবারি কোপ মারতে মারতে চারদিকে লাশের স্তূপ জমা করে ফেললেন। মুসাইলামা এবং তার বাহিনী পায়ের নিচে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। কোনো রকমের যান বাঁচানোর আশায় তারা সদল বলে ঢুকে পড়ল সেই বাগানে, যা অগণিত লাশের স্তূপ জমা হওয়ার কারণে সেই দিনের পর ইতিহাসের প্রসিদ্ধ হয় লাশের বাগান নামে। এই লাশের বাগানটি ছিল বেশ প্রশস্ত পরিসর এবং উঁচু দেয়াল ধারা ঘেরা। মুসাইল এবং তার হাজার হাজার সৈনিক সেখানে ঢুকেই বাগানের ছোট বড় সকল দরজা বন্ধ করে দিল এবং উঁচু দেয়ালের আশ্রয়ে নিজেদের প্রতিরক্ষার দ্বারা নিশ্চিহ্ন করে নিল এবং ভিতর থেকে মুসাইলামা বাহিনীর বিরুদ্ধে বৃষ্টির মতো তীর অবিরাম বর্ষণ করতে থাকলো। নিশ্চিত বিজয়ের সম্ভাবনা পরাজয়ের দিকে ঘুরিয়ে গেল। ময়দানের নতুন পরিস্থিতি অর্থাৎ মুসলিম বাহিনীর পরাজয়ের সম্ভাবনা ভয়াবহতা আজ করে সামনে এগিয়ে এলেন দুর্দান্ত দুঃসাহসী বীর সেনানী বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গ্রহণ করলেন এমন এক অবিশ্বাস্য কৌশল, যার বদৌলতে আল্লাহ তাআলা মুসলিম বাহিনী দান করলেন চূড়ান্ত বিজয় আর মুরতাদ ও ভণ্ড নবীর দলকে বিদায়ে চিরতরে খতম করলেন। বারা ইবনে মালিক শক্ত সামর্থ্য কয়েকজন যোদ্ধার নির্দেশ দিয়ে বললেন, আমাকে একটি ঢালের উপর বসিয়ে বর্ষার ফলার উঁচু করে বাগানের ভিতর প্রধান ফটকের কাছে নিক্ষেপ করো। এতে দ্বার রক্ষীদের হাতে হয়তো আমার জীবন যাবে, শহীদ হব, নইলে আমি তোমাদের জন্য দরজা খুলে দেব। তোমরা ঢুকতে পারলেই এর মধ্যে আশ্রয় নেয়া ভণ্ড নবীও তার বাহিনীদের চিরতরে খতম করে দেবে। চোখের পলকে বারা একটি ঢালের উপর বসে পড়লেন। তিনি ছিলেন হালকা পাতলা শীর্ণদেহী। অনেকগুলো বর্ষা আগা নিয়ে তিনি উঁচু করে লাশের বাগানে তাকে নিক্ষেপ করা হলো। বর্ষায় তিনি উপর থেকে বজ্রপাতের মতো নেমে এলো। রক্ষীদের সঙ্গে মরণপণ লড়াই করে তাদের 10 জনকে খতম করে জাহান্নামে পাঠিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে খুলে দিলেন দরজা। পঙ্গপালের মতো সেদিক থেকে হাজার হাজার মুজাহিদ প্রবেশ করলেন। ঝড়ের গতিতে মুসাইলামা প্রায় 20,000 সৈনিককে হত্যা করে গেলেন মুসাইলামার কাছে। অবিলম্বে তাকেও হত্যা করে পাঠানো হলো জাহান্নামে। কিন্তু এই ঘটনার মহানায়ক বারা ইবনে মালিককে দেখা গেল তীর, তরবারি, বর্ষা ও বল্লমের প্রায় 80টা আঘাতে জর্জরিত হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে উপনীত। অবিলম্বে তাকে চিকিৎসার উদ্দেশ্যে স্থানান্তর করা হলো। স্বয়ং সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দীর্ঘ 1 মাস তার চিকিৎসা সেবায় শুশ্রূষায় ব্যয় করলেন। অবশেষে এই যুদ্ধের বিজয়, যার মাধ্যমে আল্লাহ তাআলা দান করলেন এক মহাবীর বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার পূর্ণ আরোগ্য দান করলেন, তিনি সুস্থ হয়ে উঠলেন। বারা ইবনে মালিক আল আনসারী আনহু অন্তত শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষায় ছটফট করতে লাগলেন। যে শাহাদাত লাভের সুযোগ তার হাতছাড়া হয়েছে, সেটি হচ্ছে লাশের বাগানে। প্রিয় নবীর সঙ্গে গিয়ে মিলিত হওয়ার বাসনা আর শাহাদাতের পেয়ালা পান করার আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্নে তিনি একটির পর একটি যুদ্ধের ময়দানে ছুটতে থাকেন। এভাবে একদিন এসে গেল পারস্য নগরী তুলসার বিজয়ের দিন। পারস্যবাসীরা তুস্তার নগরীর একটি সুউচ্চ ও দুর্গে নিয়ে আশ্রয় নিল। উচ্চতা ও দুর্ভেদ্যতার কারণে যেহেতু সেই দুর্গের ভেতরে আক্রমণ পরিচালনা করা সম্ভব ছিল না, ফলে মুসলিম বাহিনী ওই দুর্গের চতুর্দিক দিয়ে নির্বিচ্ছিন্ন প্রতিরোধ প্রতিষ্ঠা করল। খাদ্য পানীয় সহ সকল জীবন উপকরণ সরবরাহ করার ব্যবস্থা করা হলো। অবরোধ হলো দীর্ঘ। পারস্যবাসীর জন্য চতুর্মুখী বিপদ যখন ঘনীভূত হলো, তখন তারা দুর্গের উপর থেকে লোহার শিকল ঝুলিয়ে দিতে লাগলো, যার সঙ্গে আটকাতো থাকলো আগুনের পোড়ানো উত্তপ্ত টেটার মতো লোহার আংটা। সেই মুসলিম বাহিনী বিধিয়ে উপরে টেনে নেওয়া হচ্ছিল, হয় মৃত লাশ অথবা মৃতপ্রায় অবস্থায়। এরূপ একটি আংটা বিদ্ধ হলো আনাস ইবনে মালিকের দেহ। বারা ইবনে মালিক নিজ ভাইয়ের এই দৃশ্য দেখে দুর্গের দেয়ালে লাফ দিয়ে ভাইকে বিদ্ধ করা শিকলটিকে শক্ত করে এক হাতে ধরে অন্য হাতে জ্বলন্ত আংটা খুলতে লেগে গেলেন।
জ্বলন্ত আংটার উত্তাপে তার হাত পুড়ে ধোঁয়া উঠতে লাগলো। তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। ভাইকে আংটা মুক্ত করে যখন নিচে নামলেন, তখন তার হাতও কবজিতে ছিল, শুধুই হাড্ডি, গোস্তের কোনো চিহ্নও সেখানে ছিল না। বারা ইবনে মালিক আল্লাহর কাছে শাহাদাতের জন্য এক যুদ্ধে বিশেষভাবে প্রার্থনা করলেন, যা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ফলে এখানে তিনি শাহাদাতের অন্নসুধা পান করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলা জান্নাতে বারা ইবনে মালিক আল আনসারীর মুখ উজ্জ্বল ও আলোকিত করুন, তার চক্ষুদয় শীতল ও শান্তিপূর্ণ করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি সুতার ধারা তিনি তার প্রতি প্রীতি ও সন্তুষ্টি হন এবং